এর মধ্যে কারবালার প্রান্তর ইমাম হুসাইনের তলোয়ারের কাছে সব খালি হয়ে গেল। একা ইমাম হুসাইন, কারণ ওনার যে ব্লাড হযরত আলীর ব্লাড, আসাদুল্লাহিল গালিব, তিনি এত বীরের সঙ্গে লড়াই করছেন, একাই ওনার সামনে পুরো কারবালার প্রান্তরটা পুরো খালি হয়ে গেল। উনি দেখছেন যে ফুরাত যে নদী আছে, ফুরাত নদী, ফুরাত নদীর তীরটা পুরো খালি, একদিন ধরে খাওয়া হয় না, পেটে পানির টান পড়েছে। ভেতরে যত স্ত্রী আছে, ছেলে পেলে আছে, যত বাড়ির মেয়েরা আছে, তারা পানির জ্বালায় তারা কষ্ট পাচ্ছেন। ইমাম হুসাইন ফুরাত নদীকে খালি পেয়ে তিনি গুটি 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 পায় ফুরাত নদীর তীরে গিয়ে এক পাজে এক মুঠো পানি তিনি তুললেন। ইমাম হুসাইন এক আজলা পানি তুলে যে খেতে যাবেন, একটা তীর এসে ইমাম হুসাইনের কপালে বিঁধে গেল। কলকল কলকল করে রক্ত পড়ে আজলার পানি লাল হয়ে গেল। ইমাম হুসাইন ওই পানিটাকে ফেলে দিলেন। ওই পানিটাকে ফেলে দেওয়ার পরে আর এক আজলা পানি তিনি তুললেন। আর এক আজলা পানি যখন তিনি তুললেন, মাথা থেকে রক্ত পড়ে সেই পানিটাও লাল হয়ে গেল। হুসাইন দেখলেন, আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব, আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। আমার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। না 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 না, মৃত্যুর আগে আমি হারাম জিনিস খেতে পারবো না। আমি ইমাম হুসাইন মারা যাব, মৃত্যু সন্ধ্যায় এই হারাম পানি আমি খেতে পারবো না। আমি তো শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাবো, আর এই মৃত্যুর সময়, শাহাদাতের সময় আমি হারাম খাবো। কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য রক্তকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মুর্দা প্রাণী রক্ত এবং শূকরের গোশত খাওয়া আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য হারাম করে দিয়েছেন। আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব, আর এই মৃত্যুর সন্ধ্যায় আমি ওই হারাম পানি খাবো না 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 না। ইমাম হুসাইনের পক্ষে এই পানি পান করা কখনোই সম্ভব নয়। জি হুজুর এসে গেছেন, কয়েকটা কথা। তো ইমাম হুসাইন মৃত্যুর সময় তিনি হারামকে বর্জন করেছেন, আর আমি আপনি হুসাইনের ভক্ত সেজেছি, বড় মাহফিল কায়েম করছি, কিন্তু হারামটা আমরা ঠিক খেয়ে যাচ্ছি, সুদ খেয়ে যাচ্ছি, ঘুষ খেয়ে যাচ্ছি। আবার ইমাম হুসাইনের নামে আবার বুকে কি মারছি, ব্লেড মারছি। আপনার এলাকায় হয় না, কেমন হয়? বুকে ব্লেড মারে, তাজিয়া বার করে, হয় নাকি? আচ্ছা আপনারা বলুন, একজন সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ, তার জ্ঞান আছে, তার বুদ্ধি আছে, সে কি ব্লেড এই বুকে ডাইরেক্ট মারতে সম্ভব? এটা পারবে কি? সে খবর নিয়ে দেখবেন, মনে কিছু খেয়ে থাকে, তারা কিছু মনে খেয়ে থাকে নাকি? সুস্থ শরীরে এরকম ডাইরেক্ট শরীরে এরকম ব্লেড মেরে রক্ত বার করা সম্ভব না। হুসাইনের ভক্ত সেজেছি, শরীর থেকে তাজা রক্ত খুন বার করেছি, কিন্তু আল্লাহ পাকের হুকুম হাকামকে মানছি না। ইমাম হুসাইনের ভক্ত সেজেছি, মদ খেয়ে ইমাম হুসাইনের ভক্তগিরি আমরা দেখাচ্ছি, মদ খাচ্ছি। সেদিনকে দেখলাম, ফোনে দেখছিলাম, এক জায়গায় তাজিয়া বার হয়েছে, তাজিয়া। তো এক সারি ছেলে, তার পরের সারিতে সব মেয়ে, সব মেয়ে, তাদের কোনো পর্দা নেই। ইমাম হুসাইন তিনি
শহীদ হচ্ছেন, সাহাবারা শহীদ হচ্ছেন, কিন্তু আহলে বায়াত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ফ্যামিলির কোন মহিলা এই তাঁবুর মধ্যে থেকে কিন্তু বার হয়নি। বার হয়েছিলেন না। তাঁরা মৃত্যুর সময়ও আল্লাহ পাকের হুকুম হাকামকে ফলো করেছেন, মৃত্যুর সময়ও পর্দাকে ফলো করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওগো আমার বান্দিরা, তোমরা ঘরের মধ্যে থাকবে, তোমরা পর্দার মধ্যে থাকবে। একান্ত তোমাদেরকে যদি বাজারে বার হতে হয়, একান্ত তোমাদেরকে যদি ঘরের বাইরে বার হতে হয়, জাহেলিয়াত যুগের মহিলাদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বার হবে না। কার হুকুম? আল্লাহ। ইমাম হুসাইনের ফ্যামিলি মৃত্যুর সময়ও পর্দাকে খেয়াল করেছিলেন, পর্দা খেয়াল করেছিলেন। আর আমি আপনি পর্দা খেয়াল করে, পর্দাকে খেলাফ করে ইমাম হুসাইনের ভক্ত সেজেছি, তাজিয়া বার করছি, পিছনে সব মহিলা, সব মহিলা, আর যা রক্ত বার করছি, হায় হোসেন করছি, উল্টো পাল্টা কান্নাকাটি করছি। জি না, কোন ব্যক্তি যদি মারা যায়, কোন ব্যক্তি যদি মারা যায়, আর তার এলাকার মানুষেরা, তার মা, তার বাপ, তার পিতা, তার মাতা, তার ভাই, তার বোন, সেই ব্যক্তির জন্য যদি উচ্চ স্বরে কাঁদে, বুক চাপড়ায়, মাথা যদি তার মাথা চাপড়ায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই কাজের কারণে সেই মাইয়াতের কবরে কষ্ট দেন। যদি আমার ছেলে মারা যায়, কি আমার কেউ মারা যায়,